রাজধানীর সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে মৎস্য ভবন মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দেখছেন জানাবেন। অরিন, যেমনটা বলছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজধানীতে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরেছি। এখন আমি যে স্থানটিতে যাচ্ছি সেটি হচ্ছে মৎস্য ভবন মোড়। মৎস্য ভবন মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি এবং এর পাশাপাশি কিন্তু বিজিবি কিন্তু গাড়ি দিয়ে তাদের বিভিন্ন সড়কের রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করছেন, যেন কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা সক্ষম, এমনটি আমাদেরকে সকাল থেকে জানিয়েছিলেন। তবে আরেকটি জিনিস আপনাকে বলে দিতে চাই যে গত 27 তারিখ রাত্রেবেলা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু যেই রাজধানী সহ তার 4টি পার্শ্ববর্তী জেলায় কিন্তু এই যে কারফিউ শিথিলের যে বিষয়, সেই শিথিলের বিষয়টি কিন্তু বাড়িয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু যে রাস্তায় যানবাহনের পরিস্থিতি কিন্তু মোটামুটি অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ চোখে পড়ার মতোই। সকাল থেকে কিন্তু অফিসগামী মানুষরা কিন্তু তাদের অফিস এবং অন্যান্য যে কর্মক্ষেত্রটা সেখানে কিন্তু যাচ্ছেন, তারই কিন্তু চিত্র আমরা এই রাস্তা সড়কে এই সড়কের যে গাড়ি তার চিত্র দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। এছাড়া আমরা বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় গিয়েছি এবং গতকালকে মূলত ছাত্রদের যে অবস্থান ছিল সে অবস্থানের প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। আরও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এখন বর্তমানে রাজধানী সহ বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে তারা কিন্তু সক্ষম, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে রাজধানীর সড়কগুলোতে যেমন যাত্রীদের চাপ বেড়েছে কিন্তু যানবাহনও এরই পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটিও কিন্তু বেশ চোখে পড়ার মতো। রাজধানীর মৎস্য ভবন থেকে এই ছিল আমার কাছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং নিরাপত্তার সার্বিক তথ্য।